হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নূপুর ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজকে সকাল থেকে রেডি হচ্ছি বাচ্চার কোচিংয়ে যাব বলে। কোচিং থেকে স্কুল থেকে বাসায় আসব, সেই জন্য তাড়াতাড়ি রেডি হচ্ছি, কারণ ছেলের আবার লেট হয়ে যাবে। এই ছোট ক্লিপগুলো আমি আবার চুলে ইউজ করি। আমার অনেকগুলাই আছে, কারণ আমার চুলগুলো এত মেসি, মানে বলার মতো না। এটা আমার মুখের স্পট ক্রিম। এত স্পট ক্রিম ইউজ করছি, তাও মুখের দাগগুলো যাচ্ছে না। আসলে বয়স হলে যা হয় আর কি। আর সকাল থেকে রেডি হচ্ছে তাড়াহুড়া করে, একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। আজকে এগুলো দেখার পিছনে হচ্ছে আমি আসলে কেমন গেট আপ নিয়ে বের হই। যদিও আমি মেকআপ করি না, আমার ফ্রেন্ডরা প্রায়ই সবাই মেকআপ করে, কারণ আমার মেকআপ একদম স্যুট করে না। আমি মেকআপ যদি করিও যদি কোনো অকেশন, সেই ক্ষেত্রে আমার ভারী একটু মেকআপ নেই, না হলে আমি কেমিক্যাল যুক্ত কোনো কিছুই আমার ফেসে দিই না, কারণ আমার স্কিনটা খুব সেন্সিটিভ। তাই সিম্পলি যেভাবে সাজা যায় বা নিজেকে রেডি করা যায় আর কি, অতটুকুতে করি। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে যাব ছেলের কোচিংয়ে। ছেলের কোচিংটা আবার কাছে আছে, সেই জন্য চিন্তা করেছি হেঁটে হেঁটেই যাব। হেঁটে গেলে কি আমার আসলে একদম হাঁটা হয় না, যার কারণে এই ছেলের কোচিং যেহেতু কাছে আছে, সেক্ষেত্রে একটু মনে হয় একটু হেঁটে আসা যায়। এই যে আমি কোচিংয়ে চলে আসলাম। এই কোচিংয়ে আগে এখন একটু সাদা রং করেছে। যখন এটা বোর্ড ছিল, আসলে এটা বোর্ড দিয়েই তৈরি। যখন বোর্ড ছিল এত মশা ছিল, বলার মতো না, বুঝতে পারতাম না। ওয়াশরুম কাছে আরো ময়লা হয়ে থাকে। এখন দেখছি কি, আজকে এসে দেখলাম মনে হয় গার্জিয়ানরা কমপ্লেন করেছে, যার কারণে একদম সবকিছু সাদা করে ফেলেছে। এখন কত আলো লাগছে, একদম মনে হয় যেন কতগুলা লাইট দিয়েছে। আসলে সাদা রঙের এটা একটা পজিটিভ দিক আর কি। এই যে দিয়ে আসলাম ছেলেদের কোচিংয়ে, কোচিং থেকে দিয়ে আসলাম, এখন স্কুলেও দিয়ে আসলাম সাথে। যাওয়ার সময় দেখলাম আবার বড়িগুলো খুব এত টসটসে, চিন্তা করলাম একটু নিয়ে নিই, সেই জন্য 1 কেজি নিয়ে নিলাম। উনি আবার দাম কমাচ্ছে না, কারণ ওনার মধ্যে এত ভিড় পড়ছে, যার কারণে উনি আরো কি বলবো, ভিড় পড়লে যা হয় আর কি। এখন এই যে নিয়ে নিলাম 1 কেজি বড়ই। এখন এখানে আবার মাঝে মধ্যে দেখলাম যে অনেক পচাও আছে, যে বলে না মিষ্টিতে আরো একটু বেশি খারাপ থাকে, তো ওই জন্য বেছে বেছে নিচ্ছি। ওই জন্য উনি বলছে যে কেন বেছে বেছে নিচ্ছেন। আচ্ছা, যাই হোক, বড়িগুলো দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে, তাই না? আমি দূর থেকে দেখে আমার খুবই লোভ লাগছিল এই বড়িগুলা নিয়ে। খুব মিষ্টি ছিল কিন্তু বড়িগুলা। আচ্ছা, যাই হোক, আমি 1 কেজি মতো বড়ি নিয়েছি। কি একটা অবস্থা, স্কুল থেকে এই মাত্র আসলাম, এত খিদা পেয়ে গেছে, কি বলবো।
আসার সময় অল্প কি বলে শাক নিয়ে আসলাম, তারপর আর একটু বড়ই নিলাম। দুটো জিনিস কিনেছি। আগে অবশ্য এটা নিয়েছিলাম আমি, যেমন ধরেন এরকম দুইটা আগে নিয়েছিলাম। আমার অবশ্য বড় আছে, কিন্তু তাও মাঝে মধ্যে এখানে এখানে যদি ব্যথা লাগে তখন যেমন ধরেন বড়গুলো দিয়ে কিন্তু হয় না, যার কারণে আমি ছোটগুলো নিয়েছি। এটা নাকি গরম পানি দিয়ে ছেঁকা দেওয়া যায়, যেটাখানে ব্যাক পেন করলে এটা খুব ভালো কাজে দেয়। আমার তো প্রায় সময় ব্যথা থাকে। আজকে যেমন ধরেন আমি সকালে এখানে ব্যথায় উঠতে পারছিলাম না, যার কারণে এটা নিয়েছি। সুন্দর না? আমার আবার কার্টুন টাইপের জিনিস খুবই ভালো লাগে। দেখো, ছোটকাল থেকে কার্টুনের খুব পাগল ছিলাম। তো কার্টুন জিনিস, যে কোনো কিছুর মধ্যে কার্টুন, পিঙ্ক কালার, এই জিনিসগুলো খুবই ভালো লাগে। শোপিস, মানে সাজানো গোছানো জিনিস, এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আর দুইটা পর্দার নিয়েছি। এরকম আমি আগে একবার নিয়েছি, যেটা হচ্ছে যে আমি ওই যে দরজায় এই যে পর্দায় লাগিয়েছি। এখন আরো আসছে, এটা কালারের আগে দুটো পেলাম। এই দুটো আবার ভিতরের যেটা আছে ওগুলোতে লাগাবো। এগুলো হলে কি, ওই যে আমার ক্লিপ দিয়ে দিয়ে আটকাই, সেটা আমি দেখবেন, আমি আপনাকে দেখাই যে আমি ওই সামনেরটা ক্লিপ দিয়ে লাগিয়েছি। দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে ক্লিপ, যেটা হচ্ছে যে কাপড় শুকানোর ক্লিপ। সেজন্য আমি কি করলাম, এগুলো ভালো আটকায়। কিন্তু আপনি যত করেই পর্দা হোক না কেন, আপনি ছোট হলে একদম 2-3 প্যাচ দিতে পারবেন। যদি বড় হয় 2 প্যাচ 1 প্যাচই আপনার হবে না। কিন্তু খুব কাছে জিনিস, এই যে 240 করে নিয়েছি আজকে। এগুলো কেমন লাগে? আপনি যদি ছোট একদম করে নিতে চান, তাহলে 2 প্যাচ দেওয়া যায়। আরো ছোট করলে আরো ছোট করতে পারে। দুইটা নিয়েছি, 240 টাকা করে নিয়েছে। যদি অনলাইন থেকে নিতাম তাহলে মেবি আমার আবার ডেলিভারি চার্জ একটা দিতে হতো, যার কারণে যেহেতু স্কুলের ওখানে ব্রিজে পেয়ে গেছি, ফুটওভার ব্রিজে, সেজন্য নিয়ে নিলাম। ওনাকে আরো বলেছি যে আনতে, প্রতি মান্থলি যদি একটা দুটো কিনে ফেলি মনে হয় তো গায়ে প্রেশার পড়বে না। আজকে এটা নিলাম। অবশ্য মাসের শুরুতে বেশি খরচ হলে না ফ্যামিলির টানা পড়ন হয়ে যায়, এটা একটা প্রবলেম হয়ে যায়। খুব খিদে পেয়ে গেছে, হেঁটে আসছি, হেঁটে গিয়েছি। আমি অবশ্য হাঁটতে পারি না, আমার হাজব্যান্ড আবার বেশি হাঁটে। এই যে এগুলো এখন লাগাবো আমি, দেখুন এই যে এগুলো এখন লাগাবো আমি আমার পর্দায়, আমার রুমের। দেখুন,
একটা হলে চলে, বাকিটা প্রয়োজন হয় না। আর একটা লাগাবো হচ্ছে যে আমার স্টাডি রুমে, যে এখানে আমি ক্লিপ দিয়ে আটকিয়েছি। কি করব বলেন, এগুলা বারবার যেতে হয়। এখন ছেলেগুলা খুব বাজি, আমার ছেলেগুলা এমনিতে পর্দাগুলা আমার না উল্টাপাল্টা করে যদি পর্দা মানে নিয়ে যায় আমার খুবই খারাপ লাগে, যার কারণে মানে অস্বস্তি লাগে, আমি কেমন যেন খিটখিটে টাইপের মনে হয় আর কি। তো সেজন্য আমি এই জিনিসটা নিয়ে আসলাম। যদিও এখানে রাখার কোনো স্পেস নেই, এখানে রাখি। হ্যাঁ, দেখুন সুন্দর না? চুম্বক টাইপের। আচ্ছা যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে পরের একটি ব্লগে। আর দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আর হচ্ছে যে যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার ভিডিও আরও আপনারা পেতে পারেন। আমি আরও অনুপ্রাণিত যাতে হই ভিডিও তৈরি করতে। আর আজকে হচ্ছে এতটুকু। দেখা হবে পরের একটি ব্লগে। বাই।